এমন কোনো নজির আছে? কত মানুষ গেছে না আমাদের চোখের সামনে, আমাদের বন্ধু বান্ধব, পিতা মাতা, আত্মীয় স্বজন। কেউ কি টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারছে? যদি টাকা পয়সা নিয়ে যাইতে পারতো তাইলে নয়তো বলতাম যে ঠিক আছে, আপনি 2 কোটি টাকার মালিক, যাক আপনি কবরের জগতে যায় 3 কোটি টাকার তেনে মালিক হইবেন। এমন কি আর সুযোগ আছে? নাই। আরে ভাই, আমারে আপনারা তো এই কাফনের কাপড়টাও দিয়া দিল না। যে অবস্থায় মালিক পাঠাইছে ওই অবস্থাতেই আবার মালিকের দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু দেখেন, এখন প্রশ্ন জাগতে পারে, যখন দুনিয়াতে আসছিলাম তখন তো উলঙ্গ অবস্থায় আসছিলাম, তো আমারে তো কাফনের কাপড়টা দিয়া দেয়। ও ভাই, এটা মূলত আপনারে দিতেছে না, বরং আপনার গুপ্ত স্থান, আপনার শরীরটা ঢাকার জন্য এই 3টা কাপড় দিয়া কবরের মধ্যে রাখতেছে। ঠিক কিনা বেটি? দুনিয়াতে কেউ কোনো কিছু ভাই নিয়ে যাইতে পারবো না। মালিককে চিনেন, এখনো পর্যন্ত মালিককে চিনেন, যে মালিক আমারে খাওয়াইতেছে, যে মালিক আমারে পড়াইতেছে। আরে দুনিয়ার কোন এমন মালিক আছে কিনা একজন আমারে দেখান। বান্দা সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত মালিকের নাফরমানি করতে 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 সে বিছানার মধ্যে মাথা রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? সে মালিকের নাফরমানি করতেছে, তারপরও দেখেন আমার মালিক ওই বান্দাকে ঠিকই মালিক খানা খাওয়াই রাখছে। এইখানে যারা আছেন, আমি যদি বলি যে আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো এমনও বান্দা আছে হাত তুলতে পারবো, 1 ওয়াক্ত নামাজও পড়ে নেয়, আছে কিনা? নাই। কথা কয় না। কথা কি ভুল বলতেছে? একটু আওয়াজ দিয়েন, যদি সঠিক হয় আওয়াজ দিয়েন, ভুল হইলেও কয়েন যে না ভুল হয়েছে। কোনো বান্দা কি এখানে এমন আছেন? অনেক বান্দা এমন পাওয়া যাবে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত মালিকের কুদরতি পায়ে একবারও সেজদা দেওয়ার মতো তার তৌফিক হয় নাই। কিন্তু এমন কোন বান্দা আছেন, একজন পারলে হাত তুইলা দেখান, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত না খাইয়ে রইছেন? আছে। মালিক তো বান্দারে ঠিকই খাওয়াইতেছে, মালিক বান্দারে ঠিকই পড়াইতেছে, মালিক বান্দার কাজ সব কিছু বান্দারে ঠিকই দিতেছে, কিন্তু বান্দা সবচেয়ে বেশি নাফরমান। আরে ভাই, আমি তো অনেক সময় বইলা থাকি, বান্দা আমরা বান্দারা হলাম সবচেয়ে বেশি মালিকের নাফরমান বান্দা আমরাই সবচেয়ে বেশি। ঠিক কিনা বেঠি? এই যে বললাম, এখন বলতে পারেন এটা কিভাবে নাফরমান হইলাম, একটু ভাইঙ্গা দেন, বুঝাই দেন। শুনেন, আমি আর আপনার দেহের ভিতরে একটা রূহ আছে কিনা নাই? কথা ভাই এদিকে তাকায়েন, হ্যাঁ, কথাটা একটু দিলের কান্দা শুনেন, আর অল্প সময় আছে, শেষ করে দিন। আমার এতক্ষণ যাবৎ আলোচনার মধ্যে যদি কোনো বান্দা একটা আমলের কথা শুনে যদি আমল করেন, আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকের এই মাহফিল দেওয়াটা সফল কাম। ঠিক কিনা বেটি? অনেক আলোচনা, অনেক কথাবার্তা, অনেক কিছু হবে, ওই শোনাটা বড় মাকসাদ নয়। আমার মাকসাদ হলো, আমি যে এতক্ষণ যাবত 1 ঘন্টা যাবত আলোচনা করলাম, এই আমার 1 ঘন্টার আলোচনাও নেওয়ার আপনার প্রয়োজন নাই। এই 1 ঘন্টা আলোচনার মধ্যে আমার কোন কথাটা আপনার দিলে টাচ করছে, আমার কোন কথাটা আপনার কাছে ভাল লাগছে, আমার কোন কথাটা আপনার মনে চাইতেছে যে না হুজুর কথাটা সত্য বলছে, আমি দেখি একটু এটার উপর আমল করতে পারি না, আমল করতে পারি কিনা ওই বিষয়টার উপর, ওই কথাটার উপর, ওই আমলটা ইনশাল্লাহ করেন। হতে পারে ইনশাল্লাহ এই আমলের উসিলা করে হলো মালিক আপনারে আমারে নাজাতের জরিয়া করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, যে কথাটা বলতে চাইলাম যে আমরা কিভাবে সবচেয়ে বড় নাফরমান দেখেন। শুনবেন নি? শুনতেন না? আওয়াজ দা বলেন, আওয়াজ দিলে তইলে বলবো। শুনবেন কি শুনবেন না? শুনবো। সবচেয়ে বড় তো ভাই আমরাই নাফরমান। কেমন নাফরমান দেখেন, সবচেয়ে বেশি নাশুক্রিয়া মালিকের আমরাই করে থাকি। এবার আসেন, আমার আপনার দেহের ভিতর রূহ, কল্ব নামক একটা বস্তু আছে কিনা নাই? আছে না? আমরা তো সবচেয়ে বড় সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান জানেন? যে আল্লাহ আমাদের এই জানটা একটা মানুষ রূপে আল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহ দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো দেখেন, আপনার আমার এই জানটা যদি একটা কুকুরের মধ্যে দিয়া দিত, মালিক পারতো কি পারতো না? আমার আপনার এই জানটা যদি একটা হিংস্র প্রাণীর মাঝে দিয়া দিত, তখন কি হালত হইতো বলেন? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো মায়া কইরা, মোহাব্বত কইরা আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানাইয়া, তারপরে দেখেন মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা, আমার পিতা মাতা চিন্তা করলো, আমার পিতা মাতা তারা চিন্তা করলো যে আমারে দুনিয়ার মধ্যে আনবেন। তারপরে দেখেন 40 দিন পর্যন্ত মায়ের গর্ভে নাপাক এক বীর্য অবস্থায় ছিলাম সবাই। ঠিক কিনা বেঠিক? তারপরে দেখেন
এই যে নাফরমান আমরা, এটাই শুরু থেকে বুঝাইতেছি। তারপরে 40 দিন পর্যন্ত বীর্য থেকে রক্তের একটা টুকরা হইলাম, তারপরে আবার 40 দিন পর্যন্ত একটা গোশতের টুকরা হইলাম, তারপরে আবার দেখেন 4 মাস যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন 4-5 মাসের সময় আল্লাহ এরকম করে মায়ের মাতৃগর্ভের মধ্যে এই সন্তানটাকে আল্লাহ তাআলা রূহ দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে উচ্চস্বরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তারপরে আবার দেখেন এই যে রূহ দিয়া দিছে মালিক, অনেক বান্দা এমন আছে না 3 মাস 4 মাস মায়ের গর্ভে বাচ্চা নষ্ট হয়ে যায়। চাইলে তো মালিক আমাদের ওই হালতে, ওই সিচুয়েশনে আমাদেরকেও রাখতে পারতো। কথাটা ভাই বোঝার চেষ্টা করেন, কি বলতে চাইতেছি একটু বোঝার চেষ্টা করেন। এই যে 3-4 মাস পরে মালিক এই মায়ের গর্ভের মধ্যে আমার রূহটা দিয়া দিছে, দেওয়ার পরে দেখেন 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস এরকম করে যখন মালিক মায়ের গর্ভের মধ্যেই কিন্তু আমারে প্রসেসিং করতেছে, ঠিক কিনা ঠিক? মায়ের গর্ভে প্রসেসিং করছে না? করার পরে যখন এরকম করে আমারে দুনিয়াতে আসার সময় হয়ে যায়, সন্তান যখন দুনিয়াতে ভূপিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, ও ভাই চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। আমার মালিক এরকম করে তার ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতা যাও, উমুক মায়ের গর্ভে তো আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, দেখো মায়ের গর্ভের মধ্যে তার চোখ দুইটা ঠিক জায়গায় আছে কিনা। বলেন আল্লাহু আকবার। তারপরে আবার আল্লাহ ফেরেশতারা বলে, দেখো তার হাত দুইটা ঠিক জায়গায় আছে কিনা, তার পা দুইটা ঠিক জায়গায় আছে কিনা, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম পারফেক্ট আছে কিনা। বান্দা দেখো তুমি ফেরেশতা এরকম করে মায়ের গর্ভে। যখন আল্লাহ তাআলা এরকম করে ফেরেশতাদের মাধ্যমে যখন দেখলো যে না আল্লাহ আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে, পরিপূর্ণ আছে, তখন আল্লাহ বলেন, ও বান্দা এই বান্দাটার জমিনের মধ্যে পাঠায় দাও। বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে, কি বুঝাইতে চাইতেছি বলেন তো দেখি? বিষয়বস্তু আড়াই লাগছে যে আমরা সবচেয়ে বড় যে নাফরমান, এটা বুঝাইতে চাইতেছি যে মায়ের গর্ভ থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দেখেন পাঠানোর পরে দেখেন ওই সময় কি আমাদের মুখে দাঁত ছিল? ওই সময় কি আমরা সব কাজ কাম নিজেরা নিজেদেরটা করতে পারতাম? করতে পারতাম না। না করতে পারায় আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার খেদমতের জন্য আমার মারে রেখে দিছে। বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই একটা সন্তান কান্নাকাটি করে, দুনিয়ার সব মানুষ সে কান্নার আওয়াজটা শুনতে পায়, সে বোঝে না যে সন্তান কিসের জন্য কান্না করতেছে, কিন্তু মা যখন কান্নার আওয়াজ শুনতে পায় মা বোঝে যে এখন সে এটার জন্য কান্না করতেছে। সন্তান কিসের জন্য কান্না করতেছে এটা মা একমাত্র বুঝতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার খেদমতের জন্য আমার মারে রাইখা দিছে। মারে রাখার পরে যখন দেখেন কত বড় নাফরমান, এই জিনিসটাই আবারও বারবার আমি রিপিট করতেছি, কত বড় নাফরমান এটাই বুঝাইতে চাইতেছি। মারে রাখার পরে 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যখন এমন করে 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 যখন আমরা নিজেরা খাইতে শিখলাম, নিজেরা চলতে শিখলাম, নিজেরা বুঝতে শিখলাম, নিজেরা নিজেদেরটা করতে বুঝতে শিখলাম, ওই সময় সবচেয়ে বড় নাফরমানি মালিকের সাথে আমরাই করি। ঠিক কিনা বেঠি? মালিককে ভুইলা রয়েছি, নামাজ না পড়া রয়েছি, মাজারে পূজা করতেছি, মাজারে সেজদা দিতেছি, ইত্যাদি 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 অনেক কাজের মধ্যে আমরা লিপ্ত আছি। ঠিক কিনা বেঠি? তো যে আল্লাহ এত কষ্ট করে এরকম করে বান্দাগুলার যে জমিনের মধ্যে পাঠাইছে, কোনো উদ্দেশ্য ছাড়াই পাঠাইছে। বলে এই যে আল্লাহ জমিনে পাঠাই দিছে দেখেন, তারপর অনেক বান্দা কিন্তু জমিনের মধ্যে এমনও ভূপিষ্ঠ হয় 9 মাস 10 মাস পর্যন্ত ছিল ঠিক, কিন্তু মায়ের গর্ভে থেকে মৃত্যু অবস্থায় জমিনে আসে কিনা নেই? কিন্তু আল্লাহ চাইলে আমাদেরকেও করতে পারত, কিন্তু আল্লাহ চান নাই। আল্লাহ হায়াতের জিন্দিগি ভাই বান্দারে দিয়া দিছে, আল্লাহ হায়াতের জিন্দিগি দিয়া আমাদেরকে রাখছেন ভাই। তারপরও আমরা বেশি মালিকের, সবচেয়ে বেশি নাফরমানি আমরাই মালিকের করতেছি। কত চোখের সামনে, আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না? যদি ওই মারাটা আমার হইতো, লাশটা ওই মৃত্যুটা যদি আমার হয়ে যাইতো, তখন কি জবাব দিতেন মালিকের কাছে? ভাই একটা বার একটু দিলটাকে প্রশ্ন করে দেখেন। সারা জিন্দিগির আমার বয়স 30 বছর, কারো বয়স 35 বছর, এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন 40 50 60 70 বছর, অনেকের আছে না?
আমি দইরা নিলাম সমস্ত পিছনের যেই জিন্দিগিটা গেছে ওইটা আপাতত আমি ধইরা রাখলাম বন্ধ। আজকে সারা দিন সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যদি হিসাব দুনিয়ার কোনো মানুষ যদি আমার কাছ থেকে নেয়, তার কাছে কি দেওয়া সম্ভব হইব? কিন্তু আমার মালিক তো জাররা থেকে জাররা পরিমাণের হিসাব নিব। ওই দিন মালিকের কাছে কি হিসাব দিবেন বলেন? আরে ভাই, অনেক বান্দা তো এমন দেখা যায় জমিনের মধ্যে, অনেক বান্দা এমন আছে যে আমি সামনে আমার চুলদারিটা পাকুক, তারপরে আমি নামাজ পড়ব, সামনে আমার ছেলে সন্তানগুলো বিবাহ দেই, তারপরে আমি নামাজ ধরব, সামনে আমি একটা বাড়ি করব, সামনে 1 বছর পরে 6 মাস পরে 2 বছর পরে একটা গাড়ি করব, বাড়ি করব, এরকম করে আমার ছেলে সন্তানগুলোকে ডেভেলপমেন্ট করে দিব, তাদের ভবিষ্যৎ কামনার্থে আমি তাদের ব্যাংক ব্যালেন্সে এত এত টাকা দিব। এরকম অনেকের চিন্তা ভাবনা আছে কিনা নাই? আওয়াজ দেয় না, কথা কয় না, আছে কিনা নাই? আছে। এবার একটা প্রশ্ন করি, এই যে আমাদের এই চিন্তা ভাবনা, এই যে আমাদের এই থিওরিগুলি আপনারে আমারে এই হায়াতের জিন্দিগিটা দিছে কানে? আরে হায়াতের জিন্দিগি তো আল্লাহ দিছে। এই যে এত কিছু যে চিন্তা ভাবনা করছি, এটার কি কোনো গ্যারান্টি আছে? 1 বছর পরে ওইটা করবো, 2 বছর পরে এটা করবো, 6 মাস পরে এটা করবো, এটার কি কোনো গ্যারান্টি আছে বলে? তো এই গ্যারান্টিটা আপনারা আমারে দিছে কানে? কোনো গ্যারান্টি নাই। যেই কোনো সময় মৃত্যু আইসা যাবে। ও ভাই, দুনিয়াতে চাই খাই বা না খাই, দুনিয়াতে চাই ভালোভাবে আরাম আয়েসে চলি বা না চলি, আরে ভাই এই দুনিয়াই তো দুনিয়ার না, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়া কি দুনিয়ার? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াই তো ধ্বংস হয়ে যাবে। দুনিয়া এরকম করে একটা ফুয়ের মাধ্যমে তছনছ করে উঠতে থাকবে। শুধু ভাই দেখেন, আপনার আমার ঈমান আর আমল কবরের মধ্যে যাবে। কয়জন বান্দা আছেন এখানে, একজন দাঁড়ান তো দেখি, যে আমার ঈমান আমল এবং আমার মৃত্যু আসলে আমি তৈয়ার আছি, এরকম করে আমি মৃত্যুবরণ করব, মৃত্যুর প্রস্তুতি কথা কয়জন বান্দা লইয়া রাখছেন? আরে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জমিনের মধ্যে কেমন ছিল দেখেন। আশারায়ে মুবাশশারাত, দুনিয়ার মধ্যে থাইকা তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন 10 জন ব্যক্তি। পাইছিল কি পাইছিল না? দুনিয়ার মধ্যে তারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে। পাইয়া যাওয়ার পরেও ওই বান্দাগুলারা জমিনের মধ্যে এত নম্রতা, এতভাবে তারা জমিনের মধ্যে এরকম করে বিচরণ করেছে। বিচরণ করতে এমনভাবে বোঝা গেছে যে তারা এরকম করে খোদাবিরু, মালিকের প্রতি ভয় তাদের কত ছিল, যে হে ভাই, আমার দ্বারা কি তুমি কোনো কষ্ট পাইছো কিনা, আমারে মাফ করে দিও। তাদের কিন্তু দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পাইয়া গেছে। নামাজ না পড়া সার্টিফিকেট পাইছে, বলেন তো, আওয়াজটা বলেন। নামাজ না পড়া সার্টিফিকেট পাইছে, সুদ খাইয়া সার্টিফিকেট পাইছে, ঘুষ খাইয়া সার্টিফিকেট পাইছে, লাভে টাকা লাগাইয়া এরকম করে জান্নাতের সার্টিফিকেট পাইছে, ভাইয়ের সম্পদ আস্বাদন করে এরকম জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরকম করে মাদক দ্রব্য বিক্রি করে তারা এরকম করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পাইছে। আওয়াজ দেয় না, পাইছে জান্নাতের সার্টিফিকেট। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, তারা যেহেতু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা দুনিয়ার মধ্যে কিভাবে চলাফেরা করছে? ও ভাই, কেমন জানি দুনিয়ার মধ্যে আমি আর আপনি জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছি, আমার নামাজ লাগে না, রোজা লাগে না, ইবাদত বন্দেগী কোনো কিছু লাগে না, কেমন জানি আমরাও এক একজন জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছি। ঠিক কিনা বে ঠিক বলেন? আর নয়তো নামাজ না পড়ে আমরা কিভাবে থাকি? জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছি, বাস মৃত্যুবরণ করবো, জান্নাতে চলে যাব। এই জন্য মেরে ভাই ও দোস্ত, যখনই আমাদের সময় হয়, যখনই আমাদের সুযোগ হয় যে মালিকের দরবারে, মালিকের কাছে গুনাহ মাফ করায় নেই, ও ভাই এই যে এইখানে আইসা যে বসছেন, যেই কতজনই বান্দা বসছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বান্দা এখানে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। এই যে বসছেন, বলেন তো আপনাদের কি কোনো গুনাহ হয়েছে এখানে? না। একটা মোট কথা, ছোট্ট একটা কথা বইলা দেই, বাকি জিন্দিগিতে যখনই যেই কোনো সময়, কি বললাম, বাকি জিন্দিগিতে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচায় রাখে, যখনই যেই কোনো সময় একটু সুযোগ হবে মালিকের দরবারে শুকরিয়া আদায় করার, একটু সুযোগ হবে মালিকের ইবাদত বন্দেগী করার, একটু সুযোগ হবে তওবা ইস্তেগফার করার, ওই সময়টা আর বিলম্ব কইরেন না। বুঝে আসছে? ওই সময়টা তার কি কইরেন না, বিলম্ব কইরেন না।
এই জন্য ভাই দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে আমরা বসছি কিসের জন্য, কোন নিয়তে বসছি? মালিক দেখছে কি দেখে নাই? কথা বলেন, মালিক দেখছে কি দেখে নাই? ও ভাই, আমার কাছে যদি আল্লাহ কোনো কুদরতি ক্যামেরা দিয়া দিত, আমার কাছে যদি মালিক কোনো কুদরতি ক্যামেরা দিয়া দিত, আমি আপনাদেরকে দেখাই দিতাম ভাই আমাদের এই কয়জন বান্দারে এরকম করে ফেরেশতারা যে কিভাবে বেষ্টন করে রাখছে, একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন, এরকম করে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর জমিনের মধ্যে একজন বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লাভ কি শুনতে চান? লাভ কি শুনবেন? এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে নিয়ে জমিনের ফেরেশতারা এরকম করে আরশে আজিমের মধ্যে পৌঁছাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দা কর না ভাই, সুবহানাল্লাহ। যত পড়তেছেন, যত বলতেছেন, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সওয়াব দিতেছেন। তো এই লা ইলাহা ইল্লাল্লাহটা লইয়া জমিনের ফেরেশতা কোথায় যায়? কথা কয় না, কোথায় যায়? আরশে আজিমে পৌঁছাইতে থাকে। তারপরে দেখেন, তো এই জমিনের ফেরেশতারা যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া আসমানের মাঝপথে থাকে, ওই আরশে আজিম থেকেও এক ফেরেশতা এরকম করে জমিনের মধ্যে আসতে থাকে। তাদের দুজনের মাঝপথে দেখা। কথা বুঝতেছেন? দুজনের কোথায় দেখা? মাঝপথে দেখা। এবার উপরের ফেরেশতা সে নিচের ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, তুমি জমিন থেকে আরশে আজিমে কেন যাইতেছো? তখন ওই জমিনের ফেরেশতা এরকম করে উপরের ফেরেশতাকে বলে, জমিনের মধ্যে উমুক 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 বান্দাগুলারা ফুলহর যুব সমাজের উদ্যোগে এরকম করে মাহফিলের মধ্যে সামিয়ানার ভিতরে বৈশা বৈশা তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া আমি আরশে আজিমের মধ্যে পৌঁছাইতাছি। বলেন সুবহানাল্লাহ। কোন ফেরেশতা বলছে? উপরের ফেরেশতা নিচের ফেরেশতারে প্রশ্ন করছিল। এবার নিচের ফেরেশতা আবার উপরের ফেরেশতারে প্রশ্ন করতেছে যে তুমি উপর থেকে জমিনে কেন যাইতেছো? কথা বুঝতেছেন? নিচের ফেরেশতারে তো প্রশ্ন করছে তুমি কেন উপরে যাইতেছো, সে বলছে আমি এই উমুক বান্দাগুলার লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া আরশে আজিমে যাইতেছি। আর এবার নিচের ফেরেশতা আবার উপরের ফেরেশতারে প্রশ্ন করতেছে তুমি উপর থেকে জমিনে কেন যাইতেছো? উপরের ফেরেশতা চমৎকার এক উত্তর দিয়া বলে, তুমি যেই যেই বান্দাগুলার লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া এরকম করে আরশে আজিমে পৌঁছাইতেছো, আমি আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দাগুলার নাজাতের ফয়সালা লইয়া জমিনে যাইতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন লাভ আছে কিনা নাই? মালিকের নাম নিলে জবানে লাভ আছে কিনা নাই? থাকবে ভাই। দেখেন অনেক বান্দা এমন জমিনে চলাফেরা করে মালিকের হুকুম আহকামগুলো মানতেছে। মালিক আমারে ভাই ঠিকই খাওয়াইতেছে, মালিক আমারে ঠিকই পড়াইতেছে, মালিকের কাজগুলো ঠিকই আছে। ও ভাই, দুনিয়ার কোনো এক মালিক আমারে একজন পারলে দাঁড় করায় দেখান যে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস কাজে না গেলে সে তার চাকরিটাকে রাখে? আছে এরকম মালিক? চাকরি থেকে বাইর করে দিবে। কিন্তু আমার আর আপনার মালিক দেখেন 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 60-70 বছর পর্যন্ত এমনও অনেক বান্দা আছে মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার তার তৌফিক হয় না। মালিক তো ঠিকই তারে ওই খাওয়াইতেছে, মালিক তো তার সমস্ত আঞ্জামগুলো ঠিকই মালিক দিয়া দিতেছে, কিন্তু সে মালিকের কাজ করতেছে। হিসাব মালিক কাররা কাররা পরিমাণ মালিক নিবে। আর দুনিয়ার এমন কোন মালিক আছেন যে তার কাছে চাইলে সে দেয়, খুশি হয়, 1 দিন, 2 দিন, 3 দিন চাইলে তারপরে আবার নারাজ হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন হর গরি দে নে কো তু তৈয়ার হয়, जो न मांगे उससे तू बेजार है, हर गली देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ বলেন যেই বান্দা এরকম করে আমি মালিকের কাছে চাই, আমি ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার মালিকের কাছে চায় না, আমি ওই বান্দার প্রতি নারাজ, অসন্তুষ্ট, আমি ওই বান্দার প্রতি নারাজ হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই। এই জন্য ভাই অনেক বান্দা আছেন, আমার তো বিপদ, আমি তো অসুস্থ, আমার টাকা পয়সা ঋণগ্রস্ত, আমি অনেক, মোট কথা প্রতিটা বান্দা প্রতিটার বান্দার দিক থেকে কোনো না কোনোভাবে এক এক বান্দা পেরেশানিতে আছে, ঠিক কিনা বেঠি?
এখন বলতে পারেন, এই যে মালিকের কাছে চাই, এই যে মালিকের কাছে কান্নাকাটি করতেছি, মালিক তো কবুল করতেছে না। ও ভাই, আমি বলতে চাই আপনি মালিকের কাছে চাইবেন, আপনি তো চাওয়ার মতনই মালিকের কাছে চাইতেছেন না। কথা বলেন ঠিক কিনা? একটা বাবার কাছে সন্তান যখন চায়, বাবা আমারে 10টা টাকা দেন, আমারে হুন্ডা কিনা দেন, আমার একটা এই জিনিস কিনা দেন, যখন না দেয় সন্তান কি করে? কান্নাকাটি করে, গৈরাগরি করে। তারপরে বাবা বলে, আচ্ছা যাক, 1 মাস 2 মাস পরে আমি তোর এটা কিনা দিমুনে, বলে কি বলে না? তো সে তার বাবার কাছ থেকে জিনিস হাসিল করে লেয়। ও ভাই, এইভাবে যদি কান্নাকাটি কইরা যদি আমার মালিকের কাছে আমরা চাই, আমার মালিকই না দিয়া পারবো?